এই মুহূর্তে আমার হাতে যেটি আছে এসআইআর এনুমারেশন ফর্ম। এই এসআইআর এনুমারেশন ফর্মটা ফিল আপ করতে গিয়ে আপনারা বিভিন্ন রকম সংকটে পড়ছেন, ভ্রান্ত ধারণার মধ্যে পড়ে যাচ্ছেন, খুব টেনশনের মধ্যে চলে আসছেন যে ফর্মটা কিভাবে ফিল আপ করবো, ফর্মটা যদি ফিল আপ করতে গিয়ে ভুল হয়ে গিয়ে থাকে তাহলে কি করব, ফর্মটা ফিল আপ করার জন্য কি ফটোগ্রাফ লাগবেই, একদম ছবি তুলতে যেতেই হবে নাকি, কী রকম ক্যাটাগরি ছবি তুলবো, যদি 2002-তে আমার নাম না থাকে তাহলে আমি কি করব। তো প্রচুর ভ্রান্ত চিন্তাধারা চলে আসছে। এত কিছু টেনশন করার কিছু নেই, এত কিছু জটিল এই ফর্মটি নয়, খুব সাধারণ একটি ফর্ম এবং খুব সহজভাবে এটা আপনারা ফিল আপ করতে পারবেন। আজকের এই ভিডিওতে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো যে এই এসআইআর যে এনুমারেশন ফর্মটি আছে বিউলার মাধ্যমে আপনার হাতে যেটি আসছে এসআইআর এনুমারেশন ফর্ম, সেই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং এই এসআইআর এনুমারেশন ফর্ম ফিল আপ করার সময় কী কী জিনিস আপনাদের মাথায় একটু রাখতে হবে। সবার আগে একটি বিষয় না বললেই নয়, এই এসআইআর এনুমারেশন ফর্ম ফিল আপ করা নিয়ে প্রচুর ভিডিও ইতিমধ্যে কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল আছে। কিছুদিন আগে আমি একটা ইউটিউব ভিডিও দেখলাম যেখানে দেখছি এই এনুমারেশন ফর্ম ফিল আপ করা নিয়ে ভুল কিছু ইনস্ট্রাকশান দেওয়া হচ্ছে। ভুল ইনফরমেশান যদি আপনাদের কাছে চলে গিয়ে থাকে তাহলে আপনার ফর্মটা ফিল আপ করবেনই ভুল, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সমস্যায় আপনারাই পড়বেন। তো আজকের এই ভিডিওটা যে কথাগুলো বলবো সেগুলো বিএলওর যে ট্রেনিং হয়েছে সেই ট্রেনিংয়ের মাধ্যমে ওনারা যে ইনস্ট্রাকশান নির্বাচন কমিশনের থেকে পেয়েছেন সেই কথাগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখুন। এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনাদের এসআইআর এনুমারেশন ফর্ম ফিল আপ করতে কোনো সমস্যায় আপনারা পড়বেন না। এক্ষেত্রে আপনারা 3টে পার্ট দেখতে পাবেন। এই 3টে পার্ট ফিল আপ করার বিষয়ে নয়, 2টো পার্ট ফিল আপ করতে হবে, প্রথম বা দ্বিতীয় বা প্রথম বা তৃতীয়। প্রথম পার্টটি হচ্ছে মানে ওপরের যে বক্সটি আছে 2025-এর ভোটার লিস্ট অনুযায়ী আপনাদের এখানে ফিল আপ করতে হবে। এবার এই দ্বিতীয় যে বক্সটি আছে সেটা হচ্ছে লাস্টবার যে এসআইআর হয়েছিল সেই ভোটার লিস্টে যে যাদের 2002-তে নাম ছিল তারা ফিল আপ করবেন এই সেকশনটা, এবং এই বাকি আর একটা যে বক্স আছে এই বক্সটা ফাঁকা থাকবে, ঠিক আছে। আর যাদের 2002-এর ভোটার লিস্টের নাম ছিল না, মানে 18 বছর হয়নি 2002-এ, তাহলে তাদের নাম থাকার প্রশ্ন নেই। যেমন আমার 2002-এ 18 বছর ছিল না, তাই আমার ভোটার লিস্টে নাম থাকবে না 2002-এ। তো তাদের জন্যে এই পার্টটা ফিল আপ করতে হচ্ছে, এই অংশটা ফাঁকা থাকবে। আর একটা বিষয়, এখানে যে ফটোটা দেওয়ার আছে দেখুন, কিউআর কোডের পাশে একটি ফটো বসানোর জায়গা আছে। এই ফটোটা কিন্তু অবশ্যই কালার ফটো হবে, রঙিন ফটো হবে, এবং সেটা কিন্তু লাইট কালার ব্যাকগ্রাউন্ড হলেই ভালো, ব্যাস এইটুখানি। এবার প্রশ্ন হলো আমাদের কি ফটো দিতেই হবে? দেখুন এখানে লেখাটাই আছে সাম্প্রতিক ফটো সাটুন। এবার দেখুন এখানে কারেন্ট 2025 হিসাবে অনেকের ক্ষেত্রেই ভোটার আই কার্ড এরকম আছে যাদের কিন্তু অনেক পুরাতন ছবি আছে। তো অবশ্যই যে নতুন কার্ডগুলো হবে সেক্ষেত্রে অবশ্যই কারেন্ট ফটো হিসাবে থাকলেই সেটা খুব জেনুইন হবে। সেই জন্যেই কিন্তু কারেন্ট ছবি একটা চাওয়া হচ্ছে, মানে রিসেন্ট একটা ছবি চাওয়া হচ্ছে, এবং সেটা অবশ্যই কালার ফটো। তো ফিল আপ করার সময় প্রথমেই যে প্রশ্নটা আপনাদের মনে প্রশ্ন আসছে যে কি ভাষায় লিখবো, কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করব, ইংরাজি না বাংলা নাকি হিন্দিতে। তো এক্ষেত্রে যে ভাষায় আপনি কমফোর্টেবল সেটাতে লিখবেন, অবশ্যই সেটা জায়গা বা এরিয়া ওয়াইজ ডিপেন্ড করে। আর একটা সমস্যা এক্ষেত্রে আসতে পারে, নাম্বার যেখানে লিখতে হচ্ছে সেক্ষেত্রে 8 বা 4 এই জায়গাটা একটা বাংলা ইংরাজির মধ্যে কনফিউশন হয়ে যায়। তো আপনারা বাংলায় লিখলে গোটাটা বাংলায় লিখুন, ইংরাজিতে লিখলে গোটাটা ইংরাজিতে লিখুন, ঠিক আছে। এরপরে যেখানে জন্ম তারিখ চাওয়া হয়েছে সেটা এইখানে যে বক্সটা আপনারা লিখবেন সেটা 2025-এর হিসাবে ডেট অফ বার্থটা বসাতে হবে। প্রথমে তারিখ, তারপর মাস, তারপর বছর, ডেট, মান্থ, ইয়ার। তো এক্ষেত্রে 2025-এর ভোটার লিস্ট যদি আপনার কাছে থাকে যেটা থাকবে সেই হিসাবে বসাবেন, না হলে লাস্ট যে আপনাদের কাছে ভোটার কার্ডটা আছে সেই কার্ডে যে ডেট অফ বার্থটা আছে সেটাই বসাবেন। হতে পারে সেটা ভুল যদি থাকে সেই ভুলটাই বসাবেন, কারণ পরবর্তীকালে সেটা আবার আপডেট করার জন্যে ফর্ম 8-এর মাধ্যমে পরবর্তীকালে সেটা আপডেট করতে পারবেন, মানে ফর্ম 8। এরপরে আধার নাম্বার চাওয়া হয়েছে, ব্র্যাকেটে লেখা আছে ঐচ্ছিক। যাদের আধার নাম্বার আছে তারা আধার নাম্বার বসাবেন, যাদের নেই তারা ব্ল্যাঙ্ক রাখবেন। তারপরে মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, আপনারা এক্ষেত্রে চেষ্টা করবেন যে মোবাইল নাম্বারটি চালু আছে সেই মোবাইল নাম্বার দিতে, এবং
যদি আধার নাম্বার লিখে থাকেন সেক্ষেত্রে আধার লিঙ্ক যে মোবাইল নাম্বারটা আছে সেটাই এখানে বসাবেন। তারপরে পিতা ও অভিভাবকের নাম চাওয়া হয়েছে। তো এক্ষেত্রে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে প্রশ্ন এসে থাকে, অভিভাবক হিসাবে পিতার নাম লিখব না স্বামীর নাম লিখব। দেখুন, এক্ষেত্রে স্বামীর লেখার জন্য আলাদা একটি পয়েন্ট আছে, আপনারা সেই হিসাবে অভিভাবকটা পিতার নাম লিখতে পারেন। প্রথমে আপনারা চেষ্টা করবেন 2025-এ ভোটার কার্ড হিসাবে কী নাম আছে। তো সেক্ষেত্রে অভিভাবক হিসাবে যার নাম থাকবে সেখানটা তাই লিখবেন, অভিভাবকের তার নামটাই লিখবেন। তারপরে পিতা ও অভিভাবকের এপিক নাম্বার চাওয়া হয়েছে, মানে ভোটারের যে কার্ডে যে নাম্বারটি থাকে সেটাকে এপিক নাম্বার বলা হয়। তো সেক্ষেত্রে যার নাম অভিভাবকের জায়গায় লিখলে তার যে এপিক নাম্বারটা হবে সেটা এখানে লিখতে হবে। যদি তার এপিক নাম্বার না থেকে থাকে তাহলে ব্ল্যাঙ্ক রাখবেন। এরপরে মায়ের নাম চাওয়া হয়েছে, মায়ের নাম বসাবেন এবং তারপরে মায়ের এপিক নাম্বার চাওয়া হয়েছে, তো সেক্ষেত্রেও ওনার এপিক নাম্বারটা বসিয়ে দেবেন, যদি না থাকে ফাঁকা রেখে দেবেন। এরপরে স্বামী ও স্ত্রীর নাম চাওয়া হয়েছে। বিবাহিত পুরুষদের ক্ষেত্রে তার স্ত্রীর নাম দিতে হবে এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তার স্বামীর নাম এখানে বসাতে হবে। আর যারা অবিবাহিত সেক্ষেত্রে এটা পুরোটাই ব্ল্যাঙ্ক থাকবে এবং তারপরের পয়েন্টটাও যেটা আছে স্বামী ও স্ত্রীর এপিক নাম্বার সেটাও ব্ল্যাঙ্ক থাকবে। ঠিক আছে, প্রথম বক্সটা ফিল আপ করা হয়ে গেল। নেক্সট যেটা আছে সর্বশেষ এসআইআর-এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের নাম। তো এটা লাস্ট যে এসআইআরটা হয়েছিল 2002-এর তার যে লিস্ট আছে সেই লিস্ট হিসাবে এখানে কিন্তু আপনারা ফিল আপ করে দিতে হবে। তো এর জন্যে 2002-এর লাস্ট যে এসআইআর হয়েছে সেই 2002 সালের বিধানসভার লিস্টটা আপনাদের বের করে নেওয়াটা খুব দরকার। তো সেই হিসাবে আপনারা ওই পেজটাকে আইদার ছবি তুলে রাখতে পারেন বা প্রিন্ট করে নিতে পারেন। সেই হিসাবে কিন্তু এই যে বক্সটা আছে গোটা বক্সটা ফিল আপ করতে হবে। তো এখানে নির্বাচকের নাম হিসাবে 2002-এ ওনার যদি নাম থেকে থাকে সেক্ষেত্রেই কিন্তু এটা আপনারা ফিল আপ করতে পারবেন। তো 2002-এ যে নামটি আছে সেটা এখানে বসাবেন। হতে পারে পরবর্তীকালে সঠিকভাবে নাম পরিবর্তন করেছেন, কিন্তু সেটা এখানে বসালে হবে না। 2002-এ যে নামটি আছে সেটাই এখানে বসাতে হবে এবং এপিক নাম্বার হিসাবে যদি এপিক নাম্বার 2002-এর লিস্টটায় থাকে সেই তাদের ক্ষেত্রে এপিক নাম্বার বসাবেন। যাদের লিস্টে এপিক নাম্বার থাকবে না তারা এখানে ব্ল্যাঙ্ক রাখবেন, ফাঁকা রেখে দেবেন। এরপরে আত্মীয়ের নাম চাওয়া হয়েছে। তো এক্ষেত্রে যে 2002-এর লিস্টটা দেখাচ্ছে এখানে সম্পর্কিত ব্যক্তির নাম, এই যে তো যার নাম আপনি ফিল আপ করছেন তার সম্পর্কিত ব্যক্তির নাম হিসাবে যার নাম লেখা থাকবে তার নামই এখানে বসাতে হবে এবং সম্পর্ক এই জায়গাতে দেখুন এখানে পিতা স্বামী এইভাবে কিন্তু সব সম্পর্ক হিসাবে আছে, মাতাও থাকতে পারে। তো সেই হিসাবে নির্বাচকের সাথে সম্পর্কিত ব্যক্তি যা সম্পর্ক এই 2002-এর লিস্টে সেটাই এখানে সম্পর্কের জায়গায় লিখবেন। এরপরে চলে আসছে জেলা। জেলাটায় আপনারা যদি বর্তমানে ধরুন হাওড়া জেলায় বাস করছেন, কিন্তু 2002-এর লিস্ট হিসাবে আপনারা তখন হয়তো অন্য কোনো জেলায় ছিলেন, ধরুন মেদিনীপুরে ছিলেন, তো সেই হিসাবে কিন্তু আপনাদের জেলাটা লিখতে হবে। তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম এই 2002-এর লিস্টে আপনারা পেয়ে যাবেন। বিধানসভা ক্ষেত্রের নাম্বার সেটাও 2002-এর লিস্টে আপনারা পেয়ে যাবেন। অংশ নাম্বার এটাও আপনারা এই লিস্টের ডান দিকে উপর দিকে পেয়ে যাচ্ছেন। এইখানে যে অংশ নাম্বারটি হবে সেটা এখানে বসাবেন। আর এই ক্রমিক সংখ্যার জায়গায় এখানে যে ক্রমিক নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখানে আপনার নাম যত ক্রমিক নাম্বারের মধ্যে আছে সেই ক্রমিক সংখ্যাটা এখানে বসাতে হবে। ঠিক আছে, তো এটা বলে দিলাম 2002-এ যাদের নাম ছিল তাদের কিভাবে ফিল আপ করতে হবে এবং 2002-এ যাদের নাম ছিল তারা এই যে ঘরটি ফিল আপ করলেন তারা কিন্তু তার পাশের ঘরটি পুরোটাই ব্ল্যাঙ্ক রাখবেন। এবার ধরুন 2002-এ যাদের নাম নেই, মানে পরবর্তীকালে সংযুক্ত হয়েছে ভোটার লিস্টের মধ্যে, তারা কি করবে, তারা এই পাশের ঘরটি ফিল আপ করবে। আর পাশের যে ঘরটি আছে মানে 3 নম্বর ঘরে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে
সর্বশেষ এসআইআরে দেওয়া আছে, মানে লাস্ট যে এসআইআরটা হয়েছিল মানে 2002-এর হিসাবে যার নাম পাওয়া যাচ্ছে তার নামই কিন্তু এখানে বসাতে হবে। এবং সম্পর্ক হিসাবে কীরকম রিলেশানটা হতে পারে, বাবা, মা, দাদু, ঠাকুমা। চেষ্টা করবেন এই 4 জনের মধ্যে যদি 2002-এর লিস্টে আপনারা নামটা পেয়ে যান, তাহলে তারই রেফারেন্স হিসাবে এখানে তার ডিটেলসটা আপনাদের বসাতে হবে। তো এক্ষেত্রেও ওই আগের পয়েন্টগুলোর মতনই নামের জায়গায় এখানে নির্বাচকের নাম বসাতে হবে, মানে আপনার বাবার যদি নাম পেয়ে থাকেন তাহলে ওনার নাম এখানে আগে বসাবেন। তারপরে ওনার এপিক নাম্বার যদি ওই 2002-এর লিস্টে থাকে সেটা আপনারা বসাবেন। আত্মীয়ের নামে এই জায়গাতে সম্পর্কিত ব্যক্তির নাম 2002-এর লিস্টে যেটা আছে, মানে আপনার বাবার নাম যদি এখানে বসিয়ে থাকেন সেক্ষেত্রে হতে পারে দাদুর নামের হিসাবে সম্পর্কের হিসাবে দেওয়া আছে, তাহলে ওক্ষেত্রে ওনার নামটা এখানে বসাতে হবে। মোদ্দা কথা হলো 2002-এর লিস্টে যার নাম এখানে আসবে সেটাই এখানে বসাতে হবে। এবং সম্পর্কের জায়গাতে ওই যে 2002-এর লিস্টে যার নির্বাচক নামের দিচ্ছেন তার সাথে সম্পর্কিত ব্যক্তির নামে যে সম্পর্কটা আছে সেটাই কিন্তু এখানে বসাতে হবে। এবং জেলার নামটা ফিল আপ করতে হবে এবং তার সাথে সাথে বিধানসভা ক্ষেত্র এবং বিধানসভার নাম্বার, অংশ নাম্বার এবং ক্রমিক সংখ্যা 2002-এর লিস্টে আপনারা পেয়ে যাবেন। আপনার যে নির্বাচকের নাম হিসাবে এখানটায় এই বক্সটায় ফিল আপ করছেন উনি কত ক্রমিক নাম্বারে আছেন সেই ক্রমিক নাম্বারটাই এখানে ক্রমিক সংখ্যাতে লিখতে হবে। এবং সবার নিচে দুটো সিগনেচারের কথা বলা হচ্ছে, একটি আপনার এবং সবার নিচে বিএলও যিনি আধিকারিক আছেন তার সিগনেচার এখানে বসবে। তো এক্ষেত্রে আপনার সিগনেচারের জায়গায় আপনার সিগনেচার বসবে করে দেবেন। এবার হতে পারে আপনি হয়তো বর্তমানে যে এনুমারেশন ফর্মটি যেখানে গেছে সেখানে আপনি থাকেন না, অন্য কোথাও জায়গায় থাকেন, তো সেক্ষেত্রে সিগনেচার হিসাবে কে করবে? সেক্ষেত্রে বাড়ির কোনো আত্মীয় মানে বাবা মা ওনারা কিন্তু সিগনেচার হিসাবে আপনার জায়গায় সিগনেচারটা করে দিতে পারেন। ধরে নিলাম এই ফর্মটি যেটি আছে এই ফর্মটি ফিল আপ করছেন ওনার বাবা, তো সেক্ষেত্রে এই সিগনেচারের জায়গায় ওনার বাবার নামটাই বসবে এবং ব্র্যাকেটে পিতা বলে লেখা থাকবে, ঠিক আছে? আর এই ফর্মটা অবশ্যই 2 কপি ফিল আপ করতে হবে, তবে একটা বিএলও আধিকারিককে দিয়ে দিতে হবে। একটা আপনার কাছে থাকবে রিসিভ কপি হিসাবে একটা হবে। আর দুটো জায়গাতেই যদি কিছু মিস্টেক হয়ে গিয়ে থাকে, যদি কোথাও ভুল হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা জাস্ট পেন থ্রু করবেন এবং তার পাশে যেটা সঠিক লেখা সেটা লিখবেন এবং তার পাশে একটা কিন্তু ছোট্ট করে ইনিশিয়াল করতে হবে, আপনার একটা শর্ট সিগনেচার করতে হবে। পুরোপুরি সম্পূর্ণভাবে এটা বিএলওর হাত থেকেই আপনারা নেবেন এবং এই ফর্মটা শুধু এবং শুধুমাত্র আপনারা যে বিএলওর হাত থেকে এই ফর্মটা নিয়েছেন তাকেই কিন্তু আপনারা জমাটা দেবেন, ঠিক আছে? এইভাবে গোটা এই যে এসআইআর ইউনিভার্সাল ফর্ম ফিল আপের পদ্ধতি আছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে আপনারা অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে এই চ্যানেলে আসা সমস্ত ভিডিও সবার আগে ভিডিওর মাধ্যমে সবার আগে হাজির হতে পারি আপনাদের সামনে। আবার দেখা হবে নেক্সট ইম্পর্টেন্ট ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।